আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবি নিউজ প্রাইম সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া মেঘলা। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। হাজারীবাগ ট্যানারিতে ভয়াবহ আগুন, ৩ ঘণ্টা পর নিয়ন্ত্রণে। বিমান টিকিট সিন্ডিকেট সক্রিয়, ক্ষোভ ঝাড়লেন জয়নুল আবদিন ফারুক। শেখ পরিবারের রক্ত থাকায় দুর্নীতিতে জড়িয়েছেন টিউলিপ, বলেন রিজভী। ৪০ দিন পর প্রথম সূর্যোদয়, রাশিয়ায় প্রকৃতির অদ্ভুত বৈশিষ্ট্য। উড্ডয়নের পর ভেঙে পড়ল স্পেস এক্সের রকেট, সর্বশেষ পরীক্ষা ব্যর্থ। দুর্নীতির মামলায় ইমরান খানের ১৪ বছরের কারাদণ্ড, সঙ্গী হবেন স্ত্রীও। ৭ গোলের ম্যাচে রিয়ালের জয়, দ্বিতীয়ার্ধে বাড়ে ব্যবধান। পারিশ্রমিক জটিলতা কাটল রাজশাহীর, তারপরই দেখা মিলল জয়ের। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। রাজধানীর হাজারীবাগ বাজারে একটি ট্যানারি গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিটের ৩ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। শুক্রবার ১৭ জানুয়ারি দুপুরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যেহেতু এটি লেদার গোডাউন, তাই সেখানে কেমিক্যালের উপস্থিতি থাকতে পারে। তবে এই বিষয়ে এখনও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। শুক্রবার ১৭ জানুয়ারি সাংবাদিকদের একথা জানান ফায়ার সার্ভিসের পরিচালক, অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স, লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম। এই অগ্নি নিরাপত্তা ব্যবস্থা ছিল, এটা খুবই একদম না বললেই চলে। আপনার ৮তলা ৬তলা থেকে ৭তলা পর্যন্ত ছড়িয়েছে, তবে নিচের দিকে আগুন ছিল না। এটার উত্তর আমাদেরকে দিতে হলে আমাদের তদন্ত করতে হবে। হাসিনা তো হিন্দুস্তানে, এখন কোন সিন্ডিকেট কাজ করছে প্রশ্ন রেখে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেন, রোজার মাসে আল্লাহ রসুল বিশ্বাসী মুসলমানরা ওমরা পালনে যাবেন। আমি গতকালকে একটি অনুষ্ঠানে শুনতে পেয়েছি, জেদ্দায় যেতে ৪০,০০০ টাকার বিমান টিকিট এখন ৯০,০০০ টাকায় বিক্রি হচ্ছে। শুক্রবার ১৭ জানুয়ারি সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের উদ্যোগে দ্রুত নির্বাচনের রোড ম্যাপ ঘোষণার দাবিতে আয়োজিত নাগরিক সমাবেশে জয়নুল আবেদিন ফারুক এসব কথা বলেন। ৪০,০০০ টিকিট জেদ্দায় যেতে, সেই টিকিট ৯০,০০০ টাকা বিক্রি হচ্ছে। খবর রাখেন না বিমানমন্ত্রী? হাসিনা তো হিন্দুস্তান, তাই সিন্ডিকেটকে ধরে গরিব মানুষগুলো যাতে ৪০,০০০ টাকার টিকিট কিনতে পারে সে ব্যবস্থা করা দরকার। নির্বাচন প্রসঙ্গে জয়নুল আবেদিন ফারুক বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে আজকে অনুরোধ জানাবো, আর বিলম্বিত নয়, আর দেরি নয়। আবু সাইদ মুগ্ধের রক্তের বিনিময়ে দ্বিতীয় স্বাধীনতার সম্মান অক্ষুণ্ণ রাখতে হলে অনতিবিলম্বে নির্বাচনের তারিখ আপনাকে ঘোষণা করতে হবে। আর বিলম্বিত নয়, আর দেরি নয়। সাইদ খোকনের রক্তের বিনিময়ে অর্জিত এই দ্বিতীয় স্বাধীনতার সম্মান আপনাকে অক্ষুণ্ণ রাখতে হলে অনতিবিলম্বে নির্বাচনের তারিখ আপনাকে ঘোষণা করতে হবে। যুক্তরাজ্যের একজন এমপি দুর্নীতি করেছেন এমন উদাহরণ পাওয়া প্রায় অসম্ভব, কিন্তু টিউলিপ সিদ্দিকের রক্ত তো শেখ পরিবারের, তাই সেখানকার এমপি হওয়ার পরও টিউলিপ দুর্নীতিতে জড়িয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার ১৭ জানুয়ারি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক এটিএম খালেদের শাহাদাত বার্ষিকীর আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। এমপি একজন জনপ্রতিনিধির ১ টাকা ১ পয়সা দুর্নীতি, এটা একটা স্বপ্নের বিষয়, কিন্তু তার জিন হচ্ছে বাংলাদেশের শেখ পরিবারের। ২০১৮ সালে প্রথমবারের মতন সূর্যের মুখ দেখল রাশিয়া। বলতে গেলে ২০১৮ সালের পর এই প্রথম সূর্যোদয় হল এই দেশে, অর্থাৎ ৪০ দিন পর প্রথম সূর্যোদয়। এতদিন অন্ধকারে আচ্ছন্ন ছিল দেশটির উত্তর অংশ, তাই সূর্যের আলো নয়, বরং রাতের আধার দিয়েই নতুন বছরের প্রথম দিনটিকে বরণ করে নিয়েছিল উত্তর রাশিয়ার মানুষজন। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। অনেক রাতের কালো অন্ধকার শেষে অবশেষে সূর্যের আলো দেখা গেল মুরমানস্কের আকাশে। ৪০ দিনের দীর্ঘ প্রতীক্ষার পর শনিবার পূর্ব আকাশে সূর্য যখন উঁকি দিল, তখন সেই মুহূর্ত উদযাপনে মেতে ওঠেন স্থানীয়রা। সোলনেচনায়া গোরকায় হাজারো মানুষ জড়ো হয়, আনন্দ উল্লাসে ভরে ওঠে পরিবেশ। ভিডিও ফুটেজে ধরা পড়ে কিভাবে তারা সূর্যোদয়ের দৃশ্য ক্যামেরাবন্দি করে। নাচ, গান আর ছবি তোলার মাঝে ফুটে ওঠে তাদের আনন্দের বহিঃপ্রকাশ।
স্থানীয় বাসিন্দা সভেতলানা নাসোনেনকো জানান এটি তার ষষ্ঠবার সূর্য দেখার অভিজ্ঞতা। উত্তর মেরুর অধিবাসীদের জন্য সূর্যোদয় দেখা যেন এক ঐতিহ্য। 40 দিন অপেক্ষার পর সূর্য যদি উঁকি না দেয় তাও জানি কোথাও কাছে রয়েছে, বলেন তিনি। এই আনন্দের উৎসবের নাম ফার্স্ট ডন। আর্কটিক সার্কেলের উত্তরে পোলার নাইটের অন্ধকারে সূর্য 24 ঘন্টার বেশি সময় দৃষ্টির বাইরে থাকে। তবে মেরুর নিকটবর্তী অঞ্চলে সূর্যের অনুপস্থিতি আরও দীর্ঘস্থায়ী। 2007 সাল থেকে প্রতি বছর পালিত হচ্ছে এই উৎসব। এবছর প্রায় 2000 মানুষ উপস্থিত ছিলেন সূর্যোদয় উপভোগ করতে। গত বছরের 2রা ডিসেম্বর থেকে শুরু হয়েছিল মুরমানস্কের পোলার নাইট, যা শনিবার দুপুর 12:29 সূর্যোদয়ের মাধ্যমে শেষ হয়। অন্ধকারের সঙ্গে যুদ্ধ করে সূর্যের আলো যখন ফিরে আসে তখন আনন্দের জোয়ারে ভাসে পুরো মুরমানস্ক। এই ক্ষণস্থায়ী সুখের মুহূর্ত যেন জীবনের নতুন সূচনা। এবি নিউজ টেক্সট রিপোর্ট। মার্কিন ধনকুবের ইলন মাস্কের মালিকানাধীন মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পেস এক্সের স্টারশিপ রকেটের সর্বশেষ পরীক্ষায় ব্যর্থ হয়েছে। মূলত উৎক্ষেপণের কয়েক মিনিট পরেই এই রকেট মাঝ আকাশে বিস্ফোরিত হয় এবং ভেঙে পড়ে, আর এরই জেরে যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ অংশে ব্যাহত হয়েছে ফ্লাইট চলাচলও। এই নিয়ে দ্বিতীয়বার উৎক্ষেপণের পর ভেঙে পড়ল স্পেস এক্সের রকেট। সংবাদ মাধ্যম বলছে, দক্ষিণ টেক্সাসের উৎক্ষেপণ কেন্দ্র থেকে স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেল 5:38 স্টারশিপ উৎক্ষেপণ করে স্পেস এক্স, কিন্তু উৎক্ষেপণের 8 মিনিটের মাথায় তা ভেঙে পড়ে। মাঝ আকাশেই বিস্ফোরণ হয় এবং রকেটের ধ্বংসাবশেষ ও আগুনের গোলা নিচের দিকে নামতে থাকে দ্রুত গতিতে। আকাশ জুড়ে আগুনের গোলা ছড়িয়ে পড়ে, সঙ্গে রয়েছে কালো ধোঁয়া। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের প্রতিষ্ঠাতা ইমরান খানকে 14 বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। দুর্নীতির মামলায় দেশটির একটি আদালত বিশ্বকাপ জয়ী সাবেক এই তারকা ক্রিকেটারকে এই কারাদণ্ড দিয়েছেন। এছাড়া ইমরানের স্ত্রী বুশরা বিবিকে একই মামলায় 7 বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। শুক্রবার 17 জানুয়ারি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। বার্তা সংস্থাটি বলছে, পাকিস্তানের একটি আদালত শুক্রবার পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এবং তার স্ত্রী বুশরা বিবিকে একটি দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত করেছে এবং ইমরান খানকে 14 বছরের কারাদণ্ড দিয়েছে। বৃহস্পতিবার 16 জানুয়ারি রাতে সান্তিয়াগো বার্নাবুতে সেল্তা ভিগোকে 5-2 গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। 37তম মিনিটে প্রথম গোলের দেখা পায় রিয়াল। প্রতি আক্রমণে মাঝমাঠে বল পেয়ে ডি বক্সে ঢুকে পড়েন কিলিয়ান এমবাপে। পায়ের কারিকুরিতে সঙ্গে লেগে থাকা খেলোয়াড়কে এড়িয়ে জোরালো শটে তিনি খুঁজে নেন জাল। এগিয়ে যাওয়ার পর আত্মবিশ্বাসী হয়ে ওঠে রিয়াল। দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান বাড়ায় তারা। 6 ম্যাচে মাত্র 2 জয়, তার উপর পারিশ্রমিক বিতর্কে বিবর্ণ দুর্বার রাজশাহী। ব্যাটিং ব্যর্থতায় আগের ম্যাচে তারা ঢাকা ক্যাপিটালসের কাছে হেরেছিল 149 রানের বড় ব্যবধানে। আজ শুক্রবার বোলিং নৈপুণ্যে এনামুল হক বিজয় নেতৃত্বাধীন রাজশাহী 65 রানে সিলেট স্ট্রাইকার্সকে হারিয়েছে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এদিন দিনের প্রথম ম্যাচে টস জিতে আগে ব্যাটিং নেয় রাজশাহী। নির্ধারিত 20 ওভারে তারা 7 উইকেট হারিয়ে 184 রান সংগ্রহ করে। দলের পক্ষে রায়ান বার্ল সর্বোচ্চ 41 এবং এনামুল হক বিজয় 32 রান করেছেন। লক্ষ্য তারায় 17.3 ওভারে 119 রানে গুটিয়ে যায় সিলেট। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.abnewsinternational.com এ। সেই সঙ্গে নিয়মিত ভিডিও নিউজ পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে চোখ রাখুন।